ব্যাটারি চালিত রিক্সা চলমান আছে। আমাদের এখানে রংপুর সিটি কর্পোরেশনে 5,240টা অটো চলে এবং 6,100 চলে রিক্সা। এখানে যে কিন্তু এদের কোনো ভাড়া নির্ধারণ করা নাই, এদের যে একটা রেট চার্জ এখন পর্যন্ত করা হয়নি। আগামী মাসিক সভায় আমাদের কাছে বিভিন্নভাবে কমপ্লেন আসতেছে যে ভাড়া বিভিন্নভাবে রিক্সা এবং সিএনজিরা এরা বেশি করে দাবি করতেছে সাধারণ মানুষের কাছে। এগুলা ওনারা নিজেরা লাগাইছে। তো এই প্রস্তাবটা ওনারা বলছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই হিসাবে আমাদের যে রিক্সা এবং অটোর যে ভাড়া 5 টাকা ভাড়া, এরা দিয়ে আমাদের পেট চলছে না। তারা একটা ভাড়াটা বাড়ানোর জন্য একটা আবেদন দিয়েছে। আবেদন দিয়েছে এটা 15-16 দিন আগে। এখন আমাদের মাসিক সভায় এই আবেদনটা বিবেচনার জন্য উঠবে, যে তারা যে প্রস্তাবটা করছে এটা করা যাবে কিনা, এখানে সাধারণ মানুষ কতটুকু ইফেক্টেড হবে, এই বিষয়গুলো পর্যালোচনা করে যদি পরিষদ মনে করে যে কিছু বাড়া দরকার, তখন তাদের রেট চার্টটা অনুমোদন দেওয়া হবে। অনুমোদন হলে তারপরে এটা কার্যকরী হবে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু ওই বাজেট বরাদ্দের মতো আর কি, যে একটা আবেদন দিছে, মানে বাজেট এখনো 30টা এখন খসড়া বাজেটে হয়নি, তাতে কিন্তু দ্রব্যমূল্যের দাম যেগুলো খাতে যে বাড়াই দিবে সেগুলো বাড়াই দিচ্ছে ব্যবসায়ীরা। এখানে কিন্তু সরকার নীরব, হ্যাঁ, যে এটা কন্ট্রোল করতে পারছে না সরকার। সেই ক্ষেত্রে এরা একটা আবেদন দিছে যে আপনারা এই আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছি। এই এখনো অনুমোদন না হওয়ার আগে কিন্তু তারা বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছে আমার করছে। আমরা ইতিমধ্যে কিন্তু ওই যে অ্যাসোসিয়েশন গুলো ওদের আছে অটো এবং রিক্সা, তাদেরকে ডেকে বলছি যতক্ষণ পর্যন্ত ভাড়ার চার্ট অনুমোদন হয় নাই ততক্ষণ পর্যন্ত আপনারা বর্ধিত হারে ভাড়া নিতে পারবেন না, একথা বলে দিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের আগামী অগাস্ট মাসের ফার্স্ট উইকে আমাদের মাসিক সভা হবে। আবেদনটা এখন পর্যন্ত গৃহীত হয় নাই, এটা আমাদের মাসিক সাধারণ সভায় উপস্থাপন হবে। এর পজিটিভ দিক নেগেটিভ দিক পর্যালোচনা করে তারপরে রেট ফিক্স আপেরটা অনুমোদন দেওয়া হবে। এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। যদি এটা বর্ধিত ভাড়া কেউ নেয়, এটা প্রশাসনিক কর্মকর্তা ট্রাফিক বিভাগ আছে, তারা এটাকে তারা জরিমানা করতে পারে, আটকাইতে পারে। হ্যাঁ, সবকিছু তাদের হাতে। কারণ আমাদের এত জনবল ম্যান পাওয়ার নাই যে রাস্তায় রাস্তায় কে কত ভাড়া নিচ্ছে এটাকে পর্যালোচনা করা, এটা আমাদের এত ম্যান পাওয়ার নাই। আর আমাদের কথা কেউ শুনবেও না। এখানে প্রশাসনিক যা দায়িত্ব আছে তারা এটা অ্যাকশন নেবে।